যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে। অগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। অগো কবর গাহের মাটি, তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব। প্রিয় তোমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একাএকি আসিনু ভবে, একাএকি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাহফিলে এনে হাজির করেছেন। তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगंबर नबी अहमद नबी मोहम्मद
নবী তাহসিন, নবী মাসিন, আশরাফুল আম্বিয়া, সফিউল মুজলামিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুদাসসির, নবী মুজাম্মিল, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ, দোস্ত, গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বিক্ষিপ্ত কয়েকটি আয়াত পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন রাখবো। এই আবেদনটা রাখার পরেই আমার বক্তব্য শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আমার বক্তব্যের বিষয়টা আমি আগে বলে দিই। আমার বক্তব্যের বিষয় হলো মওত। মওত লাইসাল ফওত। মওত এমন জিনিস যা কোনোদিন হাতছাড়া হয় না। আপনি ভুলে গেলে সে আপনাকে ভুলবে না। তো এই মওতকে কেন্দ্র করে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের কাছে একেবারেই নতুন, শুধু নতুন নয়, একেবারেই নতুন। আমার জীবনে এই রাস্তায় একবার গিয়েছি, বাংলাদেশ গেছিলাম, লক্ষ্মীপুর থেকে মানকের চর হয়ে রহিমারি হয়ে। তবে বক্তব্য জগতে আজকে আমি আপনাদের কাছে একেবারেই নতুন। যাই হোক, আমি বক্তব্য শুরুতে মাত্র ছোট ছোট দু তিনটি কথা বলবো। এত পানি দিলে লোক ভাববে যে জলাশয়। রাখেন, এক যথেষ্ট। এবার আপনারা চুপ করে বসেন। সবাই যদি নড়াচড়া করেন তো ডিস্টার্ব হবে। আপনারা আমার কথার দিকে ধ্যান দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মজলিসে বসা শিখিয়েছেন। আমার বক্তব্যের বাইরে 2 মিনিট কথা বলছি। ইসলাম এমন একটা ধর্ম যার প্রতিটি কাজের দলিল আছে। পেচ্ছাপ করবেন তার দলিল আছে, পায়খানা কেমন করে করবেন তারও দলিল আছে, কেমন করে শুবেন তারও দলিল আছে। মানুষের মায়ের কোল থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে দলিল আছে। এর নাম ইসলাম। এর জন্যই ইসলাম সুন্দর। তো একটা মজলিসে বসার কি কোনো দলিল নাই? আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুজাদালায় বলছেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমরা যখন মজলিসে বসবে তো সামনের দিকটা ঘেরে পেছনটাকে ছেড়ে দাও। এতে লাভ কি হবে? যখন তুমি সংকীর্ণ জায়গায় পড়বে, কবরে হাসরে, তো আমি আল্লাহ তোমাকে প্রশস্ত জায়গা দিব। তো ভাই, এই আমলটা সকলকে করতে হবে। একদম সামনে চলে আসেন, যতটি মানুষ আছেন সবাই আল্লাহর ওয়াস্তে। যদি রসুলকে ভালোবাসেন, রসুল মজলিসে জমে বসতে বলেছেন। যারা রসুলকে ভালোবাসবেন তারা আর বসে থাকতে পারবেন না। এই দেখেন, আমার হাতের দিকে তাকান। এই যে বক্সটার নিচে এইখানটা ফাঁকা আছে, পুরো জায়গাটা পুরা করে নেন। মাশাআল্লাহ। এই বক্সটার এখানে একটু আগে আসেন, ওগুলোকে পুরা করেন। সবাই যতক্ষণ সুন্নতের তরিকায় না বসবেন ততক্ষণ দিলে জজবা আসবে না এবং দিলে হৃদয়গ্রাহী হবে না কথাগুলো। বিধায় আপনারা সুন্নতের তরিকায় বসেন। ওখানটা ফাঁকা থাকলো কেন? কোনো অসুবিধা আছে? মাশাআল্লাহ, আগে আসেন। এই জায়গাটা পুরা করেন। ভাই, আপনারা উঠে আসেন। আল্লাহর জন্য আপনি উঠে আসবেন তো আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াবে। কোরআনের কথা বলছি। এই জায়গাটা উঠে আসেন। এই জায়গাটা কোন আল্লাহর গোলাম আছেন আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য উঠে আসেন। আল্লাহর জন্য উঠে আসেন। এত বলার প্রয়োজন কেন করবে? এই যে এই জায়গাটা খালি পুরা করেন ভাই, নাইলে খারাপ লাগে। দেখেন, আপনারা একটু ভাবেন, আমি আপনাদেরকে ভাবতে বলছি। এর মধ্যে অনেক লাভ আছে, ফায়দা আছে। আপনারা ভাবেন। আল্লাহর রাস্তে এই জায়গাটা পুরা করি ভাই। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, এই জায়গাটা পুরা করি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যিনি রসুলকে ভালোবাসেন উনি উঠে আসবেন। তাছাড়া তো সবাই উঠতে পারবেন। আপনার সামনে জায়গাটা ফাঁকা। চলে আসেন, একদম ইনার পেছনে চলে আসেন। হ্যাঁ, চলে আসেন। জুতো চপ্পল যা আছে নিয়ে চলে আসেন, নাইলে হারিয়ে যাবে। আবার অন্য টেনশনে ফিল করবেন। ওটা পুরা করেন, ফাঁকাটা পুরা করেন। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে।
চারটা কথা। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। আপনারা কয় রিকাত এশার নামাজ পড়েছেন? ফরজ নামাজ কয় রিকাত? 4। আমি 2 রিকাত পড়েছি। বুঝলেন? জায়গা ছেড়ে বিদেশে গেলে আল্লাহ ফরজ নামাজ কনসিডার করে দিচ্ছেন। তো আপনার ইজ্জত বাড়বে। একটু আল্লাহর জন্য আগে বাড়েন ভাই, ফাঁকাটা পুরা করেন। যতক্ষণ না সুন্নতের তরিকায় বসা হবে আমি কথা বলবো কেমন করে? গাফিলকে দিনের কথা বলা যায় না। এই জায়গাটা পুরা করেন। আমি অনেকক্ষণ থেকে বলছি, জি আসামের লোক তো এত শক্ত নই ভাই, এখানে কেন এত শক্ত? আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাকি? এখানে থাক, আমি ঠিক ইশারাই দিব, আপনার টেনশন নেই। একটু আগে আসেন, আল্লাহর জন্য আগে যান। দেখেন, সামান্য 10 হাত আগে আসতে পারছি না, কিন্তু একদিন দুনিয়া ছাড়তে হবে। আমি ওই কথাটাই এখনই বলছিলাম যে আমরা সামান্য জায়গা ছাড়ছি না, কিন্তু একদিন দুনিয়া ছাড়তে হবে। এটা যেন আমাদের মাথায় থাকে। যার সামনে জায়গা ফাঁকা হয়েছে উনি পুরা করে নেন আল্লাহর রাস্তায়। এখন আমি আমার বক্তব্যের দিকে আগাচ্ছি। মত কোনো জগৎ নয়। আমি একটু মারেফাতের তথ্যের উপরে 2 মিনিট কথা বলবো। আমরা কিন্তু প্রত্যেকে যাত্রী। এখানে যে আমরা বসে আছি, যদি আমি জিজ্ঞেস করি আপনারা কি করছেন, তো বলবেন যে চুপ করে বসে আওয়াজ শুনছি, নসিহত শুনছি। আলহামদুলিল্লাহ, নসিহত শুনছি, ঠিক আছে। কিন্তু কি আমরা বসে আছি? আমরা বসে আছি না দৌড়ছি? এই কথাটা খেয়াল করেন। এই যে লোকগুলো, আপনারা আমার সঙ্গে একটু মুখে কথা বলবেন। আপনারা বসে আছেন না দৌড়ছেন? বসে আছে, এটা সত্য কথা। তা আপনারা কথা বলছেন না কেন? একটু মুখ খুলেন, মুখ খুললে ভালো লাগে। দেখেন, ট্রেনে 2 জন দিল্লি যাচ্ছে কিংবা গুয়াহাটি যাচ্ছে, একজন আরেকজনকে 1 কাপ চা খাওয়ালো, ও জানলার ধারে চুপ করে বসে আছে। তখন ওকে জিজ্ঞাসা করছে, এই তুই কি করছিস? বলছে, দেখতে পেয়েছিস না আমি বসে আছি। আচ্ছা, ও বসে আছে না দৌড়ছে? বলেন। বসে আছে। এ তখন ফিক করে হেসে দিল, বসে তুই নাস, তুই দ্রুত গতিতে গুয়াহাটির দিকে দৌড়ছিস। তুই যে জিনিসটার উপরে চেপে আছিস সে তোকে নিয়ে দৌড়ছে। কথাটা বোঝাতে বললাম? আসলে আমরা কেউ বসে নাই। আল্লাহর কালাম পাক বলছেন, তোরা দ্রুত গতিতে কবরের দিকে দৌড়ছিস। আমরা কিন্তু এটা চোখে দেখতে পাই না। আমরা টোটাল যাত্রী। এখনো আমাদের যাত্রা শেষ হয়নি। আমাদের যাত্রা শুরু হয়েছে, আমাদের যাত্রা শেষ হবে কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। তার আগে আমরা কেউ বসতে পাবো না। বসার জায়গা পৃথিবী নয়। এ পৃথিবী रहने का जगह नहीं है। ये पृथ्वी रहने का जगह नहीं है। यहाँ आना है जाने के लिए, आने के लिए आना नहीं। अगर आने के लिए आना होता तो कोई जाता नहीं, जगह भी मिलता नहीं। পৃথিবীতে মানুষ আসেছে কেন? যাওয়ার জন্যে। একটু এই তথ্য কথাগুলো শুনেন। যাওয়ার জন্য এসেছে, এখানে থাকার জন্য কেউ আসেনি। যদি এখানে থাকার জন্যই আমাদের আশাটা, আগমনটা হতো, তাহলে আজকে জায়গা মিলতো না, আর কেউ যেত না। হযরতে আদম, ইব্রাহিম, সলে, হুদ, ইসমাইল, সব নবী, সুলাইমান আর দাউদ বেঁচে থাকতো, আজকে কেউ যেত না। কিন্তু এটা যাওয়ার জন্যে। আমরা যে পৃথিবীর ঘরগুলো করি, তো নিয়ত করি যেখানে বসবাস করবো। এই নিয়তটাই তো খারাপ। পৃথিবীতে কিছু ঘর আছে যেগুলো বানানো হয় চলে যাওয়ার জন্য। আচ্ছা বলেন, রেলওয়ে স্টেশনে যদি কেউ দাঁড়িয়ে থাকে ছাউনির নিচে ঘরে, সে কি ওই ঘরটাতে গিয়েছে থাকার জন্য না যাওয়ার জন্য? বলেন। যাওয়ার জন্য। এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে, সেটা কি থাকার জন্য না যাওয়ার জন্য? তো পৃথিবীটা এয়ারপোর্টের মতো, এখানে যে আসে সে যায়, এখানে কেউ থাকে না। টোটাল আমরা 6টা দেশ ভ্রমণ করি। নাম্বার 1 আলামে আরওয়া, নাম্বার 2 আলামে আজসাম,
नंबर 3 आलमे दुनिया, नंबर 4 आलमे बरज़ाख, नंबर 5 आलमे यौमल क़ियामा, नंबर 6 आलमे आखिरा। একটা হলো আলামে আরওয়া, এটার নাম আত্মা জগৎ। এটা কোন জায়গায় আছে? এটা আছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা বিরাট ময়দান। সেই ময়দানটার নাম আলামে আরওয়া। তার কারণ হচ্ছে ওই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে বানালেন এবং তার পিঠে হাত দিলেন, ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো। একই টাইমে কিয়ামত পর্যন্ত সমস্ত আত্মাগুলিকে বানিয়ে নিলেন। তারপরে সেখান থেকে এক দুই করে পৃথিবীতে আসছি। এটা হলো আলামে আরওয়া, সেটা হলো জান্নাত। এরপরে হচ্ছে আলামে আজসাম, মায়ের পেট, এটা হলো দেহ জগৎ। এখানে প্রত্যেকটা মানুষকে কিছুক্ষণ সময় দিতে হয়। তাতে ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, পীর, পয়গম্বর, যত কেউ আছে মায়ের পেট ছাড়া পৃথিবীতে আসেনি, হযরত আদম ছাড়া। সেটা হলো আলামে আজসাম, এটা বাংলা মানে হলো দেহ জগৎ। তারপরে আমরা যেটা রয়েছে এটা 3 নম্বর স্টপেজ, এটার নাম হলো আলামে দুনিয়া। এটা হলো দুনিয়ার জগৎ। এই জগৎটার সামনে স্টপেজ রয়েছে আলামে বারজাখ, যার উপরে আমি কবিতা পড়লাম। সেটা হলো কবর। কবরে যে লোকটা সব থেকে কম দিন ঘুমাবে, সূরা জুমারে তাফসীরে লিখছে 40 বছর তাকে কবরে শুয়ে থাকতে হবে। সব থেকে কম টাইম যে শুবে সেটা হলো আলামে বারজাখ, মানে মরার পরের জগৎ। এবারে 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, সেদিন সকলকে একসঙ্গে জমা করা হবে। একদিন একসঙ্গে আল্লাহ জমা করেছিলেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে, আর বলেছিলেন আমি কি তোমাদের রব নয়? এবার সেই রবের হিসাবের দিন আবার আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা পর্যন্ত একসঙ্গে জমা হবে। সেটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের পর আমাদের 6 নম্বর জায়গা আলামে আখিরাত। আখিরাতের পর আর কোনো জগৎ নাই। আখিরাতের 2টি জায়গা, একটা হলো ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এরপরে আর কোনো জগৎ নাই, আর কোথাও যেতে হবে না, আসতেও হবে না। জগৎ কয়টা বললাম? যা, আপনারা মুখ খুলেন না কেন? এতটি লোক চুপ আছেন কেন? জগৎ কয়টা বললাম? 6টা। কাল কয়টা? কাল কয়টা? 2টা, এহকাল, পরকাল। আমার সঙ্গে যদি কথা না বলেন, মারেফাতের তথ্য দিয়ে আজকে অনেক কথা বলবো। আপনারা, আমার কাছে নতুন মানুষ, আমার ভাষা বুঝতে যদি অসুবিধা হয় তো বলবেন। জগৎ হলো 6টা, কাল হলো 2টা, এহকাল, পরকাল। এবার 6কে 2 দিয়ে ভাগ করেন, একটা ভাগে কয়টা পড়বে? এহকালের জগৎ হচ্ছে 3টি, আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। আর পরকালের জগৎ হচ্ছে 3টি, আলামে বারজাখ, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখিরা। কবর, কবর হচ্ছে পরকালের প্রথম জগৎ। দ্বিতীয় জগৎ হচ্ছে কিয়ামত, তৃতীয় জগৎ হচ্ছে জান্নাত জাহান্নাম। বুঝতে পেরেছেন? তাহলে মধ্যখানে কে রয়েছে? 2 কালের ভিতরে মধ্যখানে কে রয়েছে বলেন? এটা হলো ভারত,
সামনে বাংলাদেশ, ওটা আলাদা দেশ, এটা আলাদা দেশ, মধ্যখানে কে আছে? 0 পয়েন্ট। মধ্যখানে কে আছে? 0 পয়েন্ট। আপনারা আমার সঙ্গে কথা বলবেন, এই 0 পয়েন্টটা কি? এর নাম মত। মত কোন জগতের নাম নয়, মত 1 সেকেন্ডের নাম নয়, এখনই ছিল এখনই নাই, এর নাম মত। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনেতে দেখি আছে আছে নাই, চোখের সামনেতে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে নিতেছে বিদায়। তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। এর নাম মত। যতক্ষণ পর্যন্ত 0 পয়েন্ট তার কাটা না পার হবেন, অতক্ষণ পর্যন্ত আপনি কুড়িগ্রাম বলেন আর আপনার রংপুর বলেন আর ঢাকা বলেন দেখতে পাবেন না। তেমনি মত নামে 0 পয়েন্ট যতক্ষণ না ট্রান্সফার হবেন, ততক্ষণ কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নাম কিছুই দেখতে পাওয়া যাবে না। তাহলে মত, মত কি? মত কি? মত কি? মত হচ্ছে একটি কাপড়ের পর্দা। মত কি? মত হচ্ছে একটা যানবাহন, যেমন মোটর সাইকেল বলেন, মারুতি বলেন, সুজুকি বলেন, এইগুলো যেমন স্থানান্তরিত করে যানবাহন, মত একটি যানবাহন। মত কি? মত কি? মত হচ্ছে একটা খাদ্য বস্তু, এর মতো বড় খাবার জিনিস আর পৃথিবীতে নাই। এত দামি খাবার, আপনি যত কিছু খাবার খাচ্ছেন, সব থেকে দামি খাবার হলো মত। আল্লাহ কোরআনে বলছেন মত হচ্ছে একটা খাদ্য বস্তু। তাহলে কি কি বললাম? মত হলো একটা যানবাহন, মত হচ্ছে পর্দা, মত হচ্ছে খাদ্য বস্তু, মতের 4টা পা আছে, মতের 2টি কান আছে, মতের নিজস্ব প্রাণ আছে। মত চতুষ্পর প্রাণীর মতো, একদিন মতের মত হবে। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছেন মত নিজে একদিন মরবে। অতএব মত হলো একটা চতুষ্পর প্রাণী। শুধু তাই নয়, পৃথিবীর কোন মানুষ মরে না। কোরআন বলছে মানুষ কোনদিন মরে না। যদি মানুষ মরে যেত, তাহলে কিয়ামতের দিনে বিচার হবে কার? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ, বিচার হবে কার? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। পঞ্চ আত্মা পঞ্চরেপো দেহের মাঝে আর হায়াত মত নামে তিনি চালাচ্ছেন কারবার। কে বলে মত মানুষ মরে? মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। অতএব মানুষ কোনদিন মরে না। যেগুলো আপনি ভাবছেন মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, মারা গেছে, কিন্তু আমার রব বলছে তারা কেউ মরেনি, জমা আছে। অতএব বন্ধুরে, মানুষ কোনদিন মরে না। মতের ভিতরে যে কত সাবজেক্ট আছে। একটা মৃত ব্যক্তি মানুষকে কথা বলে চলে যায়। জি, আপনাদের সামনে আমি একটু দর্শন কথাকে 3বার বলবো। যারা যুবক, ইয়ং বাচ্চা, যারা বাবা মুখস্থ করে লাও। একটা একটা জীবিত ব্যক্তি মৃত্যু হওয়ার পর, একটা জীবিত ব্যক্তি মৃত হওয়ার পর
সে সমস্ত পৃথিবী আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে কিভাবে ধীরে ধীরে কবরে ঢুকছে, এই দৃশ্যটা দেখার পর কোন জীবিত ব্যক্তির যদি ধ্যান ধারণা চেতনা না ফিরে, তাহলে তাকে পৃথিবীর কোনো কলেজার মানুষ বানাতে পারবে না। পৃথিবীর সব থেকে বড় সাবজেক্ট হচ্ছে মত। আল্লাহ নবী বলছেন, যদি তুমি কোনো জানাজায় যাও তাহলে এক কিরাত এক উহুদ পাহাড় নেকি পাবে, আর যদি মৃত্যুর সঙ্গে থাকো 24টা সময়টা দাও এবং দাফন করে সমস্ত ক্লিয়ার করে যদি আসো তাহলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। এ কথা তো নবীজি বললেন না যে মৃত ব্যক্তি নেকি পাবে, বরং বলছে জীবিত তুমি পাবে। তার মানে এতটা নেকি কেন দেয়া হলো? যেমন বাচ্চা ছেলেদেরকে স্কুলে খাবার দেওয়া হয়, ওই লোভে যেন ছেলেটা স্কুলে গিয়ে শিক্ষিত হয়ে যায়, স্বাক্ষর হয়ে যায়। তো আমার নবী এত বড় ফজিলত জীবিতকে দিল, তার কারণ যে মৃত ব্যক্তিকে দেখুক। পৃথিবীর সব থেকে বড় অনুশীলন, সব থেকে বড় লেসন, সব থেকে বড় সাবজেক্ট হচ্ছে মৃত ব্যক্তিকে 2 চোখে দেখা। আর এই দেখার পর তোমাকে নিজের চেতনাকে ফিরিয়ে নিতে হবে, নিজের রাস্তাকে ঠিক করে নিতে হবে। কারণ একটা মৃত ব্যক্তি সমস্ত মাল আত্মীয় স্বজনকে ছিন্ন করে কেটে কেমন ভাবে নিজের দেশে চলে যাচ্ছে, এই দেখার পরে যদি কারো নজরে তার চেতনা না ফিরে আসে, সে যদি নিজের রাস্তাকে চেঞ্জ না করতে পারে, পৃথিবীর কোনো মাদ্রাসা, কোনো মক্তব, কোনো অলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো আবদাল ওই রকম বেঈমানকে আর ইমানের রাস্তা দিতে পারবে না। অতএব মত হলো পৃথিবীর সব থেকে বড় সাবজেক্ট। একটা মৃত ব্যক্তি তোমাকে যে জ্ঞানগুলো দিয়ে চলে যায়, সে বলে বন্ধুরে একটু আগে আমি বিবি, ছেলে, নানা পুতি, দাদা, মন, ভাই, মা বাপের প্রেমের জগতে ডুবেছিলাম, মালমত্তা, গাড়ি বাড়ি সমস্ত প্রেমের জগতে ডুবেছিলাম, সেগুলোকে ভেবেছিলাম আমার সঙ্গ ছাড়া হবে না। মৃত এমন একটা বস্তু সবগুলোকে আমার কেটে তছনছ করে দিয়েছে, এখন শুধু আমি আমল ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারছি না। এই দৃশ্যটা দেখার পর যদি কোনো জীবিত ব্যক্তি সে তার রাস্তা খুঁজে না পায়, তার মধ্যে এর মতো নিরেট মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। একটা কথা জিজ্ঞেস করি, আমি তো আপনাদের কাছে নতুন মানুষ, আমার কথা বুঝতে পারছেন তো? জি, আল্লাহু আকবার। খুব খুশি হলাম, বোঝা যখন যায় তখন আমি খুশি হলাম। গরম লাগছে, এখন কথা বলতে বলতে গরম লাগছে। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার একটা কথা জিজ্ঞেস করি, পৃথিবীতে আগে পুরুষ এসছে না মহিলা? পুরুষ। কে? আদম। পৃথিবীতে আগে রাত এসছে না দিন? জি, আগে রাত। কোরআন বলছে ওয়াগতাসা লাইলাহা ওয়া আখরাজা জুহাহা, আমি রাতের আঁধার দিয়ে বিশ্বকে ঢেকে দিয়ে তার ভিতর থেকে দিনকে বের করলাম। পৃথিবীতে আগে আগুন এসছে না পানি? আগে পানি এসছে। এইভাবে অনেক কথা আছে, অনেক অনেক কোরআনে, তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো এবার বলেন, আগে হায়াত না আগে মত? এতগুলি লোক কথা বলে না। আগে মত না হায়াত? বলছে মত। ও হায়াতি হলো না তো মরবে কখন, তাই না? মরবে কে? যার হায়াত আছে সে। तुम आगे आगे হায়াত না আগে মত? জি, আগে মত, আগে হায়াত নয়। এটাই আমাদের ভুল ধারণা। মৃত কয়বার? একবার নয়, 2 বার মরতে হয়, আমরা এটাও জানি না। কোরআন থেকে বলছি, ওই জন্য আমি বললাম যে আজকে মারেফাতের তথ্য কথা বলবো। আগে মত। কে বলেছেন? কে বলেছেন? কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা
আমি আগে মওতকে বানালাম, তারপরে ওয়াল হায়াতা, এরপরে আমি হায়াতকে বানালাম। মৃতর পেট থেকে হায়াতকে টেনে বের করেছি, মৃত বস্তুর পেট থেকে হায়াতকে বের করেছি। এর একটা সহজ উদাহরণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। আমি হায়াতকে মায়াতের ভিতর থেকে বের করেছি, মৃতর ভিতর থেকে আমি হায়াতকে জন্ম দিয়েছি। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এরপরে আবার মাইয়াতকে আমি হায়াতের ভিতর থেকে বের করেছি। অতএব আমার কারিশমা হলো আগে মত,